আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ধরে নিচ্ছি এই ভিডিওটা তোমরা তারাই দেখছো যারা রিসেন্টলি এসএসসি পরীক্ষা শেষ করেছো, তো এখন ছুটি কাটাচ্ছ আর কলেজে বরিশালের মধ্যে থেকেই কলেজ লাইফটা তোমরা পার করতে চাচ্ছ। তো এখন আসলে বুঝতে পারছো না যে বরিশালে তোমরা কোন কলেজে ভর্তি হবে বা কোন কলেজে কী রকমের কী সুযোগ সুবিধা বা কোনটা বেস্ট কলেজ বরিশালে, এই বিষয়ে তোমাদের ধারণা নেই। তো মেইনলি এই সমস্যাটা হয় আমরা যারা গ্রাম থেকে বরিশালে আসি তাদের জন্য। যারা বরিশালের সিটিতেই ছিল আগে থেকে, তো তারা এই ব্যাপারে আগে থেকেই জানে যে আসলে কোন কলেজটা বেস্ট বা কোথায় কী রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আমি যখন আমার টাইমে আমি যখন এসএসসি 22 পরীক্ষাটা শেষ করি, আমি 22 ব্যাচের ছিলাম। তো আমি আমার ইমিডিয়েট যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে ধারণা নেই। তো তখন আমি ইউটিউবে ভিডিও খুঁজেছিলাম এই ব্যাপারে জানতে, তো পাইনি। তো এজন্যই আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি, যেন সবাই এই ব্যাপারে যারা গ্রাম থেকে আসবে তারা যেন একটা ভালো ক্লিয়ার ধারণা পায় এবং কখনো ভুল না করে কলেজ চয়েসের ব্যাপারে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো, তোমাদের জন্য মূলত বরিশালের মধ্যে যদি এক কথায় বলা হয় বেস্ট কলেজ কোনটা, তো সেটা হচ্ছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। বিশেষ করে যারা ছেলেরা আছো আর মেয়েদের জন্য বেস্ট হিসাবে ধরা হয় উমেন্স কলেজকে। তো আমি তো আজকের ভিডিওতে কথা বলবো সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ নিয়ে। এটা কেন বেস্ট কলেজ বা এখানে কি কি সুযোগ সুবিধা আছে বা এটাকে কেন বেস্ট কলেজ মেইনলি বলা হয়, এর ব্যাপারে অনেকগুলো প্রচলিত মিথ আছে। সেই মিথগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো চলো শুরু করি আজকের ভিডিও। এটার ব্যাপারে প্রথম যে মিথটা আছে সেটা হচ্ছে এখানে ক্লাস হয় না। তো এই ক্লাসের ব্যাপারটা সম্পূর্ণ একটা আপেক্ষিক ব্যাপার। এই ক্লাসের জরুরি বা প্রয়োজনীয়তা এক একজনের কাছে এক এক রকম। তো তোমরা যারা গ্রামে আছো তোমাদের জন্য আমি কিছু অ্যাডভাইস দিতে চাই প্রথমে, তারপর এই ব্যাপারটা ক্লিয়ার করছি। তো অ্যাডভাইসগুলো হচ্ছে, দেখো ভাইয়ারা, বিজ্ঞান বিভাগে কলেজ লাইফে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। তো অনেক বেশি পড়াশোনা করার জন্য এমনও হবে যে তুমি কলেজে যাওয়ার সময়ই পাচ্ছ না। তো এটাই হচ্ছে মূলত আসল কাহিনী। এখন কথা হচ্ছে রেগুলারলি কলেজ অ্যাটেন্ড করলে তাহলে সমস্যাটা কোথায়? এখানে কোনো সমস্যা নেই, তবে কিছু সমস্যা আবার আছে। যেমন আমাদের বরিশালের যে কলেজগুলো, সেই কলেজগুলোতে ক্লাসে যে রকমের স্টাইলে বা ধাঁচে পড়ানো হয়, সেই ধাঁচের সাথে ঢাকার ধাঁচ মিলে না। বা ঢাকার ছেলেরা ক্লাস করলে ওরা এগিয়ে থাকবে, কিন্তু বরিশালে বসে তুমি যদি কলেজে ক্লাস করতে যাও বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে, তাহলে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবে যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো বা অনেক সময় তুমি অযথা অযথা অপচয় করছো। আর আমার ক্ষেত্রে যেরকমের হয়েছিল যে আমি ছিলাম একদম রেগুলার স্টুডেন্ট স্কুল লাইফে, যে প্রত্যেক দিন আমি স্কুলে যাব, স্যাররা যেটুকু পড়াবে ততটুকু বাসায় এসে পড়ে ফেলবো, এবং এভাবেই আমি ভালো রেজাল্ট করেছি। তো কলেজ লাইফেও আমি এটাই করতে চেয়েছিলাম। আমি প্রথম 2 মাসের মতন একদম রেগুলারলি কলেজে অ্যাটেন্ড করেছিলাম। কিন্তু তারপরে যখন আমাদের রোজার বন্ধটা দেয়, তারপর থেকে আর আমি কলেজে যাওয়ার সুযোগ পাইনি। এটা হয়ে যায় অটোমেটিক্যালি। কিন্তু প্রথম দিকে আমি কিন্তু এটা নিয়ে সাফার করতাম যে কেন মানুষজন ক্লাস করে না, কেন ক্লাস করবে না, বা এই ধরনের প্রশ্ন আমার মধ্যে জাগতো। কিন্তু পরবর্তীতে এর উত্তরটা আমি নিজে নিজেই পেয়ে গিয়েছি। তো এইবার আমি মিথটা ক্লিয়ার করি, ক্লাস হয় কি হয় না। তো তোমরা আসলে এই ব্যাপারে আসলে একটা মিথ্যা কথাই প্রচলিত বলতে, বা ভাইয়ারা হয়তো বা আয়রনি করে বলে, আমাদের কলেজে রেগুলারলি ক্লাস হয় এবং তুমি রেগুলারলি চাইলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, এবং অনেকে করেও। ক্লাসে অ্যাটেন্ড করে অনেকে ভালো করতে পারে, আবার অনেকের এক একজনের পদ্ধতি এক এক রকমের থাকে। তো আমাদের সময় যেটা ছিল, আমাদের সময় আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না যে কলেজে অ্যাটেন্ড করতেই হবে কিনা। তো আমি এই ব্যাপারে এখন জানি না যে এখন বাধ্যবাধকতা আছে কিনা। সবচেয়ে ভালো হয় তুমি যদি তোমার ইমিডিয়েট সিনিয়র যারা হাতেম আলী কলেজে পড়ে তাদের কাছ থেকে এই ব্যাপারে খোঁজ নাও, অথবা আমি এই ব্যাপারের আপডেটগুলো কমেন্টে রেগুলারলি আপডেট করব বা প্রত্যেক বছর আপডেট করে দিব যে ক্লাস করতে হয় কি হয় না। তো সেকেন্ড মিথ যেটা আমাদের, সেটা হচ্ছে এই কলেজে অনার্স আছে, আর অনার্স আছে মানে এখানে রাজনীতি আছে
আর রাজনীতি থাকা মানেই হচ্ছে তোমার পড়াশোনা একদম ধ্বংস, তুমি এখানে কোনো পড়াশোনা করতে পারবে না। এরকমের কথাবার্তা অনেকেই বলে, বিশেষ করে যারা প্রাইভেট কলেজগুলোতে পড়ে বরিশালের, ওদের মুখে এরকমের কথা শোনা যায়। আসলে এই ব্যাপারটা হচ্ছে একদম ঢাহা মিথ্যা মিথ্যা কথা একটা। এর কারণ হচ্ছে এখানে রাজনীতি থাকলেও তোমাকে কেউ জোর করবে না যে তুমি রাজনীতিতে অ্যাটেন্ড করো। তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে এখান থেকে অনেক রকমের তুমি হেল্প পাবে, কিন্তু তোমাকে কেউ জোর করবে না যে তুমি রাজনীতিতে অ্যাটেন্ড করো। আমি ২ বছর কলেজে ছিলাম, আমাকে কেউ একবারও জোর করেনি যে তুমি রাজনীতিতে অ্যাটেন্ড করো বা এই কার্যক্রমে তুমি কেন অ্যাটেন্ড করলে না। এরকমের কোনো র্যাগিং বা বুলিংয়ের শিকারও আমি হইনি। আরেকটা কথা এখানে সংযোজন করতে চাই, ২-১টা ঘটনা হয়তো ঘটতে পারে। আমার বন্ধুদের সাথে ঘটেছিল একটা ঘটনা যেটা আমি জানি। তো সেটা ছিল মূলত স্বৈরাচারের আমলে। কিন্তু এখন যেহেতু দেশে একটা সুন্দর রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, তো এখন এরকমের ঘটনা ঘটার সম্ভাবনা একদম 0। এইবার কথাবার্তা বলবো এখানে খরচ সম্পর্কে। এটা যেহেতু একটা সরকারি কলেজ, তাই এখানে খরচ একদম তোমার গায়ে বাজবে না এরকমের একটা খরচ। যেমন আমাদের সময় আমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখন মেবি ১৮০০ টাকার মতন জমা দেওয়া লেগেছিল। আর পরবর্তীতে আবার ১ বছর আমাদের কোনো টাকা দিতে হয়নি, একবারেই নিয়ে নেবে তোমার কাছ থেকে সব কিছু। তারপর পরবর্তীতে আবার যখন সেকেন্ড ইয়ারে ভর্তি হই, তখনও এরকমের একটা অ্যামাউন্ট আমাদের জমা দিতে হয়েছিল। আর টেস্ট পরীক্ষার পরে আমাদের ফর্ম ফিল আপের জন্য এরকমেরই একটা অ্যামাউন্ট জমা দিতে হয়েছিল। মোটামুটি ধরে নেওয়া যায় যদি ৮,০০০ টাকা হয়, তাহলে ২ বছর তোমার একদম খুব ভালোভাবে কেটে যাবে। ৮,০০০ টাকার বেশি কলেজে লাগার কথা না। তো এছাড়া আনুষঙ্গিক তুমি যে বরিশালের থেকে পড়াশোনা করবে সেটা তো আলাদা ব্যাপার। কলেজে ৮,০০০ টাকার বেশি খরচ হবে না। তো আরেকটা কথা প্রচলিত আছে, এই কলেজে কেউ রসায়নে পাস করতে পারে না। তো এটা আসলে সত্য কথা বলাও যেতে পারে, আবার এটা সত্য নাও বলা যেতে পারে। কারণ আমি কিন্তু কলেজের রসায়নে পাস করেছিলাম টেস্ট পরীক্ষায়। কিন্তু অনেকেই আবার আমার বন্ধুরা যারা আমার থেকেও ভালো, তারাও রসায়নে পাস করেনি। তো এই পাস ফেলের ব্যাপারটা এটাও মূলত একটা আপেক্ষিক ব্যাপার। যে পাস করেছে সে অনেক ভালো স্টুডেন্ট বা যে পাস করেনি সে অনেক খারাপ স্টুডেন্ট, এমন কোনো কথা না। এই কলেজে এসে ফেল করেনি এরকমের মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা একদম টপার। তবে কলেজের পরীক্ষায় এইভাবে ফেল নিয়ে বা এরকমের তুমি ফেল করবে এটা হয়তো তুমি কখনো আশাও করো না এখন পর্যন্ত, কিন্তু এটা কিন্তু তুমি করেও যেতে পারো। কারণ আমাদের কলেজ থেকে এমন হয়েছে যে এক ভাইয়া কখনোই কলেজে পাস করেনি, কিন্তু সে এখন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। তো আসলে কলেজ লাইফটার অনেকগুলো ডাইমেনশন আছে, যেটা তোমরা কলেজে উঠলে বুঝতে পারবে। তো যখন বুঝতে পারবে তখন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে এসে আমাকে জানাবে যে আসলে তুমি পাস করেছো কি করোনি। আমার যে অ্যাডভাইসটা থাকবে তোমাদের প্রতি সেটা হচ্ছে অবশ্যই তুমি কলেজে পাস করার চেষ্টা করবে এবং কলেজের এক্সামগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। দেখা গেছে যারা কলেজের এক্সামগুলোতে ভালো করে ওরাই মূলত এডমিশনে ভালো করে, এবং কলেজের এক্সামগুলোতে যাদের খারাপ হয় বা যারা আহ, কয়েকবার বারবার ফেল করতে থাকে তাদের কিন্তু একসময় মোটিভেশন ভেঙে যায় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস চলে যায়, যার ফলে এর প্রভাব পড়ে এইচএসসি এবং এডমিশনে। তো কলেজের সবগুলো প্রোগ্রাম বা কলেজের পরীক্ষা ক্লাস এগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, যেন স্যারদের সাথে তোমার পরিচিতি থাকে। তাহলে আমি মনে করি যে তোমার মানসিক অবস্থা ভালো থাকবে এবং তোমার পড়াশোনাও ভালো হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যখন কলেজ চয়েস করতে যাব, তখন আমাকে সবাই একটা অ্যাডভাইস দিত যে কলেজ লাইফটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়ে তোমাকে নিজেকেই সবথেকে বেশি পড়তে হবে। স্যাররা তোমাকে পড়িয়ে দিবে না বা স্যাররা তোমার প্রতি কোনো জোর করবে না, তোমাকে নিজেকে নিজের ম্যানেজ করে চলতে হবে। তো আমি তখন তাদেরকে একটা প্রশ্নই করতাম যে তাহলে আমার এখানে ভর্তি হয়ে লাভ কী? এই কলেজে যদি আমি ক্লাসই না করি বা এখান থেকে যদি এরকমের কলেজ থেকে সাপোর্ট না পাই, তাহলে এখানে আমার ভর্তি হয়ে আসলে লাভটা কী? এবং এটা খুবই একটা কমন কোয়েশ্চেন। তো আমি পরবর্তীতে গিয়ে বুঝতে পেরেছি যে ওই কলেজে পড়ে আমার কী কী ধরনের লাভ হয়েছে। যেমন প্রথমত ওখানে আমি বরিশালের সবচেয়ে সেরা স্টুডেন্টদেরকে পেয়েছি, যারা বিভিন্ন কলেজের ফার্স্ট বয় ছিল বা জিলা স্কুলের ছিল, এরকমের বড় বড় স্কুলের ছিল।
তো তাদেরকে পেয়েছি ফ্রেন্ড হিসাবে। তো তাদের পড়াশোনার ধাঁচ দেখে নিজেও পড়তে অনুপ্রাণিত হয়েছি এবং নিজের প্রতি একটা বেগ পেয়েছি। এবং হয় কি, এই সার্কেলগুলোর মধ্যে থাকলে তুমি দেখতে পাবে যে তোমার পড়াশোনাটাও ভালো হচ্ছে, বা তাদের যে চিন্তাধারা, তাদের যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটাও তোমার উপরে ইফেক্ট ফেলবে। এছাড়াও তুমি যে হেল্পটা পাবে সেটা হচ্ছে বরিশালে তুমি একটু ভাব নিতে পারবে। ভাব নেওয়া বলতে বরিশালে সবাই মোটামুটি জানে যে তোমার কলেজটাই হচ্ছে সেরা কলেজ। তোমাকে একটু মানে ওই চোখে দেখবে। এছাড়াও কোচিংগুলোতেও তুমি একটু আলাদা দাম পাবে। আর তোমার আর হয় কি, বড় কলেজের ক্ষেত্রে তুমি সব জায়গায় একটু আলাদা কদর পাবে। এটা একদম মানে আহ, খারাপ হলেও এটা একটা সত্যি কথা। আর এছাড়া আমি যে সবথেকে উপকারটা পেয়েছি সেটা হচ্ছে আমার কলেজের বিভিন্ন বড় ভাইয়েরা ছিল বা বড় বোনেরা ছিল, যারা বর্তমানে বুয়েট, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, সিকেরুয়েট যেটা আছে, তারপর মেডিকেল ভার্সিটিতে পড়াশোনা করছে। তো তাদের কাছ থেকে আমি বিভিন্ন গাইডলাইন পেয়েছি, সাহায্য পেয়েছি, এবং তাদের দেখে আমি সাহস পেয়েছি যে আমিও ওইখানে যেতে পারবো, কারণ অলরেডি আমার কলেজ থেকে আমার ভাইয়েরা গিয়েছেন ওখানে। তো তারা আমাকে বিভিন্ন গাইডলাইন দিয়েছে, তারা খুবই হেল্পফুল। আমি তাদেরকে মেসেজ করলে তারা আমাকে রিপ্লাই দিত। এছাড়াও হচ্ছে এডমিশনের টাইমে যেটা হয় যে তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। যেমন তোমাকে চুয়েটে পরীক্ষা দিতে চট্টগ্রাম যেতে হবে, তারপর খুলনা যেতে হবে কুয়েটে দিতে, এরকমের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ভার্সিটিতে যেতে হবে। তো তুমি দেখবে যে সেখানে গিয়ে তোমার থাকতে হচ্ছে এক রাত, বা সেখানে গিয়ে তোমার সাহায্যের প্রয়োজন হচ্ছে। তো এমন যদি হয়, তুমি এমন একটা কলেজে পড়লে যেই কলেজ থেকে ওইখানে কেউ নাই, তো তো তখন তোমার মধ্যে ভয় কাজ করবে। কিন্তু যখন দেখবে যে তোমার কলেজের ভাইয়ারাই অলরেডি ওইখানে অনেক ভালো পজিশনে আছে, তখন তুমি একটা সাহস পাবে এবং ওইখানে গিয়ে তাদের কাছ থেকে হেল্প পাবে। কলেজের জুনিয়র হিসেবে তারা তোমাকে ওইখানে মানে থাকতে দিবে বা অনেক রকমের হেল্প করবে। তো এই হেল্পটা হচ্ছে সবথেকে বড় হেল্প আমি মনে করি, যেটা আমার অ্যাডমিশনের টাইমে আমি পেয়েছি। তো এরপর বলবো এই কলেজে পড়তে কী রকমের কী মার্কস লাগে। তো আমাদের সময় যেটা হয়েছিল, আমি ছিলাম এসএসসি 22 ব্যাচ। আমাদের আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। তো তখন আমাদের অনেক ভালো একটা মার্কস লেগেছিল এই কলেজে ভর্তি হতে। আমার ক্ষেত্রে আমার প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে ছিল। তারপরেও দেখা গিয়েছে আমার ফার্স্ট চান্সে কিন্তু এই কলেজে চান্স আসেনি। তার পরবর্তীতে গিয়ে মাইগ্রেশনের মাধ্যমে আমার এসেছিল। তো তুমি যদি এখন যে অবস্থা, এখন তো ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এই অবস্থায় তুমি যদি 90 এর কাছাকাছি পাও বা 85 এর উপরে প্রত্যেকটা সাবজেক্টে থাকে, তাহলেই আশা করছি তোমার এই কলেজে চান্স হয়ে যাবে। এখন কথা বলবো কলেজের কোনো নিজস্ব হোস্টেল আছে কিনা, বা বরিশালে কিভাবে থাকা থাকা যায় বা কিভাবে তুমি থাকবে। তো আমাদের কলেজের একটা হোস্টেল রয়েছে, যদিও যেই হোস্টেলের অবস্থা খুবই খারাপ। সেখানে আহ, যারা সিনিয়র আছে অনার্সের তারাই থাকেন, ইন্টারমিডিয়েটের আশা করছি কেউ থাকে না আমি যতদূর জানি। তো তোমরা কলেজের আশেপাশে যে বাসাগুলো আছে সেখানে ভাড়া করে থাকতে পারবে, মেসে থাকতে পারবে, অথবা ফ্যামিলি নিয়েও থাকতে পারবে। বরিশালে তেমন থাকা নিয়ে সমস্যা নেই, কারণ ভাড়া এখানে খুবই কম। তো এই খোঁজ নিলেই তোমরা এই ব্যাপারে জানতে পারবে। এখন কথা বলবো কলেজের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কেমন আছে। তো আমাদের কলেজে বিভিন্ন ক্লাব রয়েছে, যদিও সেগুলোতে আমি অ্যাটেন্ড করিনি, তাই এই ব্যাপারে আমি ভালো জানি না। তবে এখানে ক্লাব সংখ্যা খুবই কম আছে, তবে বরিশালের মধ্যে বেশি আছে। যেমন এনডিসিতে যেমন অনেকগুলো ক্লাব আছে, এগুলো তুমি এইখানে বসে আশা করতে পারবে না। তবে কলেজ থেকে তুমি বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে পারবে, এবং আমাদের কলেজ থেকে কিন্তু আমাদের যে ফ্রেন্ডরা আছে ওরা বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে, এরকমের রেকর্ডও কিন্তু আছে, জাতীয় পর্যায়ে গিয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছে। তো এগুলো তো তুমি অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিয়া অনুষ্ঠান এগুলো হয় অনেক বড় করে। তো সেগুলো তোমার খুবই ভালো লাগবে আশা করি। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের র্যাগ ডে হবে, তারপরে বসন্ত বরণ উৎসব বা সিরাত বা এই ধরনের উৎসবগুলো যেগুলো আছে, মিলাদুন্নবী, তো এগুলোও কলেজে অহরহ হয়। এগুলোতে তুমি চাইলে অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি সায়েন্সে পড়ে থাকো, তো এগুলোতে অ্যাটেন্ড করার তেমন সময় কিন্তু তুমি পাবে না। কলেজ লাইফে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে।
এখন কথা বলবো কলেজের স্যার ম্যামরা কী রকমের ফ্রেন্ডলি। তো আমি এই ক্ষেত্রে আমার অনেস্ট অপিনিয়ন হলো তারা অতটাও ফ্রেন্ডলি না, আবার অতটাও একদম মানে তোমার সাথে মিসবিহেভ করবে এরকমেরও না। তুমি যদি তাদের সাথে মানিয়ে চলতে পারো অবশ্যই তোমাকে তারা হেল্প করবে। কলেজের স্যারদের কাছে প্রাইভেট পড়তে হয় কি না এরকমের প্রশ্নের উত্তর হচ্ছে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কলেজের স্যারদের কাছেই প্রাইভেট পড়তে হবে। দুই একজন হয়তো এ ব্যাপারে একটু জোর করতে পারে, কিন্তু তুমি যদি না চাও তাহলে নাই চাইতে পারো। যেমন আমি আমি কোনো প্রাইভেট ইন্টারমিডিয়েট লাইফে পড়িনি, একজন স্যারের কাছে আমি পড়েছিলাম কয়েক মাস। তো তখন আমি আসলে আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, যেজন্য আর সেটাও কন্টিনিউ করা হয়নি। আমি মূলত অনলাইনে পড়াশোনা করেছিলাম কলেজ লাইফে। এই ব্যাপারে তোমরা আরও ভালো জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই ব্যাপারে আলাদা ভিডিও তৈরি করব। ভাইয়ারা, এটাই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলেছি সেগুলো যদি আরেকবার রিক্যাপ করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে তোমরা কোন কলেজকে ১ নম্বরে রাখবে বরিশালের মধ্যে বিজ্ঞানে পড়তে চাইলে। তো সেটা হচ্ছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এর পরবর্তী সিরিয়ালগুলো কেমন হবে বা কেমন কি দিতে চাও সেটা তুমি একটু অনলাইনে ঘাটাঘাটি করবে বা সিনিয়রদের কাছে প্রশ্ন করতে পারো। কিন্তু তুমি যদি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে ১ নম্বরে রাখো তাহলে আশা করি পরবর্তীতে গিয়ে রিগ্রেট করলেও ভালো লাগবে। কিন্তু যদি না রাখো, তোমার যদি ভালো মার্কস থাকে তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে রিগ্রেট করবে, এটা আমি এনশিওর করতে পারি। এর পরবর্তী যে টপিকগুলো ছিল যেমন কলেজের রাজনীতির টপিকটা নিয়ে বলেছি, তারপরে হচ্ছে কলেজের ক্লাস কেমন হয় সেটা নিয়ে বলেছি, স্যাররা ফ্রেন্ডলি কিনা সেটা নিয়ে বলেছি, স্যারদের কাছে প্রাইভেট পড়তে হয় কিনা সেই বিষয়ে কথা বলেছি। তারপরে তুমি কলেজ লাইফের খরচ নিয়ে কথা বলেছি। একটা টপিক বাদ গিয়েছে, সেটা হচ্ছে কলেজ ড্রেস। তো এটা হচ্ছে আমাদের ছেলেদের থাকে আকাশি কালারের ড্রেস এবং কালো প্যান্ট, আর মেয়েদের ক্ষেত্রেও এরকমের আকাশি ড্রেস থাকে এবং মেবি সাদা কালারের থাকে স্কার্ট, এরকমের কিছু। আমি মেয়েদের ব্যাপারটা অতটা জানি না। তো ছেলেদের ক্ষেত্রে তোমরা নীল, হ্যাঁ নীল বা আকাশি শার্ট পরবে এবং কালো প্যান্ট। তো এরপরে আর কি নিয়ে কথা বলেছি, আরও কথা বলেছি আমি কলেজের আশেপাশে থাকা নিয়ে বা কলেজের হোস্টেল নিয়ে। এই তো এগুলোই হচ্ছে মূলত আজকের ভিডিওর টপিক ছিল। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও কলেজ ব্যাপারে বা বরিশালের পড়াশোনার পরিবেশ ব্যাপারে বা কীভাবে কি ওইখান থেকে ভালো রেজাল্ট করা যায় এই ব্যাপারে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে সেই বিষয়ে আমি আরেকটা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে। টাটা।